আইপিএলে বিভোর পুরো ক্রিকেট বিশ্ব। ফ্র্যাঞ্চাইজি এই লিগকে ঘিরে কত উন্মাদনা, অথচ এই আইপিএলকে ক্রিকেটই মনে হয় না রবিচন্দ্র অশ্বিনের। এমন মন্তব্যের পেছনে নির্দিষ্ট কারণও আছে ভারতীয় এই অলরাউন্ডারের। আইপিএল চলাকালীন ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টের সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল বন ও অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে আলাপকালে টুর্নামেন্টটিতে ক্রিকেটের জায়গা নিয়ে প্রশ্ন তোলেন অশ্বিন। 2008 সালে শুরু হওয়ার পর থেকে বেড়েই চলছে আইপিএলের জনপ্রিয়তা। বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ এটি, তাই এই টুর্নামেন্টকে ঘিরে বেড়েছে বাণিজ্যও। 2022 সালে পরবর্তী 5 বছরের জন্য আইপিএল মিডিয়া স্বত্ব বিক্রি করেছে 48,390 কোটি রুপিতে। মিডিয়া স্বত্ব আয়ে এটি এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিগ। আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য নিয়মিত বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে হয় ক্রিকেটারদের, যেখানে অনেকটা পেছনে পড়ে যায় মাঠের খেলা। কখনো কখনো আমার মনে হয় আইপিএল কি আদৌ ক্রিকেট, কারণ এখানে ক্রিকেটকে সবার শেষে রাখা হয়। এমনও সময় গিয়েছে যখন আমরা বিজ্ঞাপনের শুটিংয়ের মাঝে অনুশীলন করেছি, আবার কখনো অনুশীলনের সময় শুটিংয়ের কারণে অনুশীলনও করতে পারিনি। চেন্নাই খেলার সময় একটি ঘটনা স্মরণ করে অশ্বিন জানান, শুরুর দিকে আইপিএল এত বড় হয়ে উঠবে তা কেউ ভাবতেও পারেনি। আইপিএল যে এই পর্যায়ে পৌঁছে যাবে এটা তখন কেউ ভাবতে পারেনি। চেন্নাইয়ে খেলার সময় স্কট স্টাইরিসের একটা কথা আমার এখনও মনে পড়ে। উনি আমাকে বলেছিলেন, শুরুর দিকে ডেকেন চার্জার্সে খেলার সময় ভেবেছিলাম আইপিএল সর্বোচ্চ 2 থেকে 3 বছর টিকবে। আইপিএলে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালসের মতো দলের হয়ে খেলার পর এখন রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন অশ্বিন। আইপিএলে নিয়মিত হলেও ভারতের টি-20 দলে জায়গা হয় না এই ক্রিকেটারের।